আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসা তরুণ চিকিৎসক তাসনিম জারাকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরো সময় জুড়েই ছিল নাটকীয়তা। দলীয় পদত্যাগ, বিকাশে অর্থ সংগ্রহ, মনোনয়ন বাতিল ও আপিলে বৈধতা ফিরে পাওয়া, সাক্ষ্য সংগ্রহের ঝড়, শেষ পর্যন্ত নির্বাচনে পরাজয়, সব মিলিয়ে তার রাজনৈতিক পথ চলা ছিল ঘটনাবহুল। জুলাই অভ্যুত্থানে তরুণ নেতৃত্বের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান তাসনিম জারা। দল ছাড়ার সিদ্ধান্ত ভোটারদের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এনসিপি ছাড়ার ঠিক আগে নির্বাচনী ব্যয় মেটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিকাশের মাধ্যমে জনগণের কাছে অর্থ সহায়তা চান তিনি। মাত্র 14 ঘন্টায় 23,68,000 টাকা অনুদান পেয়েছিলেন যারা, যা তার নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকেরও বেশি। কিন্তু এনসিপি থেকে পদত্যাগের পর সেই অনুদানের টাকা ফেরত দেওয়া হবে কিনা এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অর্থ ফেরতের দাবি তোলেন, কেউ কেউ আবার বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তো নির্বাচন করছেন, তাই অনুদান নেয়ায় অসঙ্গতি নেই। নির্বাচনের আগে আরেক দফা নাটকীয়তা তৈরি হয় তাসনিম জারার মনোনয়ন ঘিরে। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তার আগে 1.5 দিনের মধ্যে প্রায় 5,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করে জমা দেন তিনি। ঢাকা 9 আসনে ফুটবল প্রতীক নিয়ে লড়েছেন তাসনিম জারা। সোশ্যাল মিডিয়াতে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি হেরে যান। এমনকি হাড্ডাহাড্ডি লড়াই থেকেও দূরে ছিলেন তিনি ভোটের মাঠে। ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ধানের শীষ প্রতীকে 1,11,212 ভোট পেয়ে বিজয়ী হন। তাসনিম জারা সেখানে পান 44,684 ভোট। তার অবস্থান হয় তৃতীয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা থাকলেও তৃণমূল পর্যায়ের সংগঠন, ভোট ব্যাংক ও নির্বাচনী দিনের জনবল, এই বাস্তবতাগুলো তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাছাড়া প্রথমে নাগরিক পার্টি এনসিপি এবং পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়াও ভোটারদের বিভ্রান্ত করেছে। তবে নিজে হেরে গেলেও ফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীকে ফোন করে অভিনন্দন জানান তাসনিম জারা। তিনি ঘোষণা দেন গঠনমূলক রাজনীতির চর্চায় অব্যাহত থাকবে জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন আর ক্ষতিকর সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার অবস্থান। নির্বাচনে ভরাডুবির পর স্বভাবতই ধারণা করা হয় তাসনিম জারা ফিরে যাবেন যুক্তরাজ্যে। অবশ্য সেই গুঞ্জন নাকচ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসনিম জারা জানান, আমি কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতে। 5 আগস্ট পরবর্তীতে দেশে আসা তাসনিম জারা শুরুতে সবার আগ্রহে থাকলেও ভোটের ফলে সে আগ্রহের উল্টো চিত্র দেখা গেছে। এখন দেখার বিষয় ত্রয়োদশ নির্বাচনে হার থেকে তাসনিম জারা তার রাজনৈতিক ভবিষ্যৎ কিভাবে নির্মাণ করবেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।